অসহযোগ আন্দোলন এক দফা দাবি যেটাই বলুন না কেন সেটার কি আজকেই চূড়ান্ত পরিণতি? এই মুহূর্তে জাস্ট কিছু সময় আগে পুরো বাংলাদেশ আবারও ইন্টারনেট কমপ্লিটলি শাটডাউন করে দেওয়া হয়েছে। মানে ব্রডব্যান্ড ইন্টারনেটও নাই, মোবাইল ইন্টারনেট বন্ধ, ব্রডব্যান্ড ইন্টারনেটও নাই, শুধুমাত্র টেলিফোনে যোগাযোগ করা যাচ্ছে। সর্বশেষ খবর হচ্ছে মাঠে সেনাবাহিনী আছে কারফিউর কারণে, কিন্তু ছাত্র জনতা, সাধারণ মানুষ, বিভিন্ন রাজনৈতিক দলের কর্মী, কারণ আজকে বিভিন্ন রাজনৈতিক দলের কর্মীরাও কিন্তু এই সরকার পতনের যে আন্দোলন চলছে সেখানে যোগ দিয়েছেন। গতকালকে আমরা দেখেছি যে বিএনপি থেকেও কিন্তু আহ্বান জানানো হয়েছে, হেফাজতে ইসলামও কিন্তু আজকে মাঠে রয়েছে। এরকম পরিস্থিতিতে ঢাকা, ঢাকার মধ্য ঢাকা কিছুটা শান্ত হলেও ঢাকার আশেপাশের এলাকা উত্তপ্ত। আমরা যেমন এই কিছু সময়ের আগের একটি খবর, সেটা হচ্ছে যে উত্তরায় বিক্ষোভকারীরা সেনাবাহিনীর বাধা উপেক্ষা করে তারা রাজধানীর ঢাকার দিকে ঢুকার চেষ্টা করছে। রাজুক উত্তরা মডেল কলেজের সামনে সড়কের সেনাবাহিনীর সদস্যরা কাঁটাতারে বেড়া দিয়ে ঘেরাও করে রাখলেও আন্দোলনকারীরা সেটা সরিয়ে রাজলক্ষ্মীর দিকে এগিয়ে যায়। রাজলক্ষ্মী আপনারা জানেন যে ঢাকা এয়ারপোর্ট থেকে সামান্য কিছু সামনে। এদিকে যাত্রাবাড়ি এলাকায় হাজার হাজার আন্দোলনকারী বিক্ষোভকারীরা জড়ো হয়েছেন। অপরদিকে আমরা যেটা খবর পেয়েছি, মারমুখী অবস্থানে কিন্তু আওয়ামী লীগের নেতাকর্মীরাও রয়েছেন, তারাও আজকে মাঠে রয়েছেন। ঢাকায় আমরা সাংবাদিকদের সাথে কথা বলছিলাম, কিন্তু সাংবাদিকরাও আসলে ঠিক মানে যেহেতু ইন্টারনেট শাটডাউন, তারাও প্রচণ্ড ভয়ে আছেন যে কি হচ্ছে ঢাকায়, তারাও সঠিক তথ্যটি জানতে পারছেন না। ছাত্র আন্দোলন, আপনারা জানেন যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, এই ছাত্র আন্দোলনের মূল দাবি ছিল কোটা সংস্কার, যেটা কোর্টের রায়ে কোটা সংস্কার করা হলেও শেষ পর্যন্ত সরকার প্রজ্ঞাপনা জারি করে, কিন্তু এই আন্দোলন শেষ পর্যন্ত সরকার পতনের আন্দোলনের দিকে রূপ নেয়। কারণ এই কোটা সংস্কার আন্দোলনের যে গত সপ্তাহে যে ব্ল্যাকআউট চলছিল, সেই ব্ল্যাকআউটের সময় অন্তত ২৫০র মতো ছাত্র, সাধারণ মানুষ এবং অনেক শিশু, তরুণ, শিক্ষার্থী মারা যায়। ছাত্র আন্দোলনকারীরা দাবি করেছিলেন যেন এদের বিচারটা সরকার নিশ্চিত করে সহ সরকারের বেশ কয়েকজন মন্ত্রীর পদত্যাগ, ছাত্রলীগের রাজনীতি নিষিদ্ধকরণ সহ ৯টি দাবি তারা দিয়েছিল। সেই ৯টি দাবি নিয়ে আন্দোলন চলাকালীনের মুহূর্তে, যেই মুহূর্তে সরকার আসলে তাদের সাথে আলোচনায় বসতে রাজি হয়, ঠিক তখনই তারা আবার সরকার পতনের আন্দোলনের ডাক দেয় এবং সারা দেশের জনস্রোত বা জন আন্দোলন সেটা সরকার পতনের দিকেই মোড় নেয়। এখন পর্যন্ত আসলে এতটুকুই আমাদের কাছে সর্বশেষ খবর। গতকালকে ১০৩ জন পর্যন্ত মারা যাওয়ার খবর আমরা পেয়েছিলাম। সেই ১০৩ জনের পরে নতুন কোনো তথ্য আমাদের কাছে নেই যে গতকালকে কতজন মারা গিয়েছেন। আজকে সারা দেশের কী অবস্থা সেটা জানার চেষ্টা করব। আপনারা সবাই রানারের সাথেই থাকুন। আসম মাসুম, রানার টিভি, লন্ডন।